আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইবাদতের ক্ষেত্রে লোকেরা যেভাবে গুরুত্ব দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন পাঠ করে থাকেন, ওইভাবে গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদের ক্ষেত্রে লোকেরা কৃপণতা করে, দুরূদ পড়তে চায় না। অথচ দুরূদ পড়া কিন্তু মুস্তাহাবের বিষয় না, এটা নফলও না। দুরূদ হচ্ছে ফরজ। কেন? এটি আল্লাহ তাআলার হুকুম দুরূদ পড়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি দয়া অনুগ্রহ করেন, দয়া অনুগ্রহ বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর প্রতি দুরূদ পড়ো এবং তাকে যথাযথ মর্যাদা দিয়ে আন্তরিকতার সাথে তাকে সালাম জানাও। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দয়া অনুগ্রহ করেন। আর আমাদেরকে বলেছেন, ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর প্রতি দয়া অনুগ্রহ প্রার্থনা করো, দুরূদ পড়ো, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া অনুগ্রহ করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবার পরিজনের প্রতি দয়া অনুগ্রহ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনিভাবে আপনি দয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আহাল পরিবার পরিজনের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, অবশ্যই সমস্ত প্রশংসা আপনারই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত নাজিল করো, তাকে বরকত দিন। ওয়া আলা আলী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবার পরিজনকেও বরকত দিন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনিভাবে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলী ইব্রাহিম, তা ইব্রাহিম আলাইহিস সালামের আহাল পরিবার পরিজনকে যেভাবে বরকত দিয়েছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, অবশ্যই সমস্ত প্রশংসা আপনারই, মহান আল্লাহ তাআলারই সমস্ত প্রশংসা। তো এইভাবেই আমাদেরকে দুরূদ পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কিংবা সাল্লাল্লাহু আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হচ্ছে দুরূদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া ফরজ, এটা আল্লাহর হুকুম। শুধু কেবল নামাজেই যে দুরূদ পড়বেন ব্যাপারটা এমন না। নামাজের মধ্যে তো অবশ্যই আপনাকে দুরূদ পড়তে হবে। নামাজের মধ্যে দুরূদ না পড়লে আপনার নামাজ কবুল হবে না, নামাজ গ্রহণযোগ্য হবে না। তাছাড়া এমনিও নামাজের বাহিরও আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশরু খতিআতি ওয়া রাফিয়া লাহু আশরু দারাজাত, রাওয়াহুন নাসাই। হাদিসটি নাসাইতে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার দয়া অনুগ্রহ করবেন। আল্লাহ তাআলা তার প্রতি 10 বার দয়া অনুগ্রহ করবেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি দুরূদ পড়ো, যদি আমার প্রতি দুরূদ পড়ো, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশরু খতিআতি ওয়া রাফিয়া লাহু আশরু দারাজাত, যে যদি আমার প্রতি দুরূদ পড়ো একবার, তাহলে তোমাকে অনুগ্রহ করা হবে, দয়া করা হবে, তোমার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং তোমার মর্যাদা বৃদ্ধি করা হবে। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়তে হবে নামাজের বাহিরও। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রজুলিন যুকিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, রাওয়াহু তিরমিজি।
তিরমিজিতে একটি হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার প্রতি দুরূদ পড়ল না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনেছি, আহমদ শুনেছি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামগুলি নবী শুনেছি, রাসূল শুনেছি, তখন যদি আমরা চুপ থাকি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাল্লাল্লাহু আলা নবিয়্যি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বললাম না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নাক ধ্বংস হোক। রগিমা আংফুন, রগিমা মানি ধ্বংস হোক, আংফুন সদ্ভত নাক, রগিমা আংফুন, তার নাক ধ্বংস হোক। রগিমা আংফুন রজুলুন যুকিতিং রাহবালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তির, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি আপনি দুরূদ পড়েন, আল্লাহ এবং আল্লাহ রাসূল উভয় খুশি হয়, আর ফেরেশতারাও খুশি হয়। ফেরেশতারা খুশি হয়ে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাছে এই আপনার দুরূদ পৌঁছিয়ে দেয়। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়বেন, তখন ফেরেশতারা খুশি হয়ে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পৌঁছে দিবে। এটা হাদিস শরীফের মধ্যেই প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অকালা আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, রাওয়াহু দারামি। দারামিতে হাদিসটি আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, যে পৃথিবীতে অবশ্যই আল্লাহ তাআলার এমন ফেরেশতা রয়েছে যে পৃথিবীতে তারা পৃথিবীতে তারা বিচরণ করেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, তারা পৃথিবীতে বিচরণ করেন, ঘোরাফেরা করেন। সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, তখন তারা উম্মতের সালাম পৌঁছিয়ে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, অর্থাৎ উম্মতের সালাম তারা পৌঁছিয়ে দেয়। ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করেন, ঘোরাফেরা করেন। তারপর উম্মত কোথায় সালাম দিল, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ এবং সালাম পেশ করলো, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। এটাই হাদিসের ভাষ্য, হাদিসের প্রমাণ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে, যে অবশ্যই এখানে অবশ্যই বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছেন যে তারা পৃথিবীতে বিচরণ করেন, আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা সালাম জানায়, উম্মতরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন, দুরূদ শরীফ পড়েন, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। এই জন্য প্রিয় মুসলিম মুমিন ভাই বোনেরা, আমরা যেই ইবাদতই করি না কেন, আমাদের ইবাদতের পাশাপাশি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত থাকবে, সালাম থাকবে, দুরূদ থাকবে। যেমন আমরা যখন সাধারণত মুনাজাত করি, আমরা দেখি যে লোকেরা মুনাজাত হাত উত্তোলন করেই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই শুরু করে দেয়। কিন্তু এই মুনাজাতের সুন্নত হচ্ছে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা, তারপর আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। প্রথম আল্লাহ তাআলার প্রশংসা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু বলা, অল্প কিছু হলো বলা, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এই যে রাসূলুল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের মালিক ও প্রতিপালক। আর দুরূদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরূদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এভাবে কিন্তু মুনাজাত করতে হবে। তা আমি যখন মুনাজাত করি, তখন আমি প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তো এভাবে শুরু করি। প্রথমেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করি, তারপরে রাসূলের শানে বলি, তারপরেই ব্যক্তিগত দোয়া করি। মূলত এভাবেই দোয়া করা উচিত, দোয়া এভাবেই করতে হবে। তাছাড়া দোয়ার শেষেও কিন্তু আল্লাহর প্রশংসা করতে হয়, আল্লাহ রাসূলের শানে বলতে হয়, যেমন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। এখানে কিন্তু সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবীদেরকে সালাম দেওয়া হয়, নবীদের ইমামকে সালাম দেওয়া হয়।
ওয়াসালাম আল্লাহ মুরসালিন, তারপর আলহামদুলিল্লাহ বিল আলমিন, এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার করা হয়। তো যাক, আমার আজকের যেই টপিক্সটা ছিল সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া। ভাই, দুরূদ পড়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। নামাজের ভিতরে তো দুরূদ অবশ্যই পড়ি, কারণ আমি তো আগেই বললাম নামাজের ভিতরে যদি আপনি দুরূদ না পড়েন তাহলে আপনার নামাজ হবে না, দুরূদ আপনাকে অবশ্যই পড়তে হবে। তো আমি নামাজের বাহিরও আমি সাল্লাল্লাহু আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যি একটা দুরূদ, সাল্লাল্লাহু আলা নবিয়্যি আরেকটা দুরূদ, কিন্তু আমি এই দুটোটা একটা ধরি, সাল্লাল্লাহু আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা শব্দ বলে আমি একবার গণনা করি, তারপরে সাল্লাল্লাহু আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুইবার পড়ে একবার গণনা করি। এভাবে 100 বার দুরূদ শরীফ পড়ি, তারপরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলি বলে তারপরে আমি আমিন বলি। আলহামদুলিল্লাহ 100 বার তো পড়ি, মাগরিবের পরে পড়ি, এশার নামাজের পরে পড়ি, ফজরের পরে পড়ি, আলহামদুলিল্লাহ সবসময় দুরূদ শরীফ পড়ি। শুধু 100 বার পড়বেন ব্যাপারটা এমন না, আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আল্লাহ তাআলার অনুগ্রহ বেশি, তত বেশিও আল্লাহর অনুগ্রহ পাবেন। যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়বেন ততই আপনার গুনাহগুলি ক্ষমা করে দিবে। যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়বেন ততই মর্যাদাবান হবেন আল্লাহ তাআলার কাছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মহব্বত করার তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।